নমস্কার বন্ধুরা, শিপ্রাফ্রি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। বিন্দাস বলতে খাটতে খাটতে তো আমাদের জীবন শেষ একেবারে। আজকেও সকালবেলায় তোমার তো উঠে তো প্রচুর কাজ থাকে, তখন থেকে তো আর ভিডিও শুরু করিনি। এখন বাজে একটার থেকে ভিডিও শুরু করলাম। তা সকালবেলা আগে বিছানার অনেক বাইরের থেকে নয়েজ আসছে, আর অনেক কিছু কাচাকাচি করলাম। আজকেও জানোই তো পুজো মানে তো প্রচুর ধোয়া কাচা থাকেই। তো বিছানার চাদর মশারিগুলো আজকে কেচে দিয়েছে, এগুলো সব প্রায় শুকিয়ে গেছে। আর বাইরে তো প্রচণ্ড খুব সুন্দর একটা ওয়েদার, মানে খুব হাওয়া ছাড়ছে। তো এখন রান্নাঘরে গিয়ে ভাতটা খালি বসিয়ে দিয়ে, ভাতও হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়ে এরকম। তোমাদের সাথে তো আমি কোনো ভিডিও শেয়ার করিনি। আর দেখো তাও কি সিঁদুরটা দেখো কী অবস্থা। তা এখন হচ্ছে তোমার আমি আর ছেলে খেয়ে নেবো, এখন খাওয়া দাওয়া করে পরে আবার রান্না করব। কি রান্না করব? তোমাদের দাদাভাই তো সকালবেলা বাজার করে দিয়েই গেছে। বিছানাপত্র এই যে দেখো, খালি ব্ল্যাঙ্কেটটা পেতে রেখেছি, আর এখানটায় সব পরিষ্কার পরিচ্ছন্ন। তা এখানটা দেখো ভাজা করব, আর করব মাছ। এখানটা যে মাছ, ও সরি, এটা তো কালকের তরকারি। ভাতও হয়ে গেছে, আর এই যে দেখো রেখেছে হচ্ছে আর মাছ। নুন হলুদ মেখে একদম সব রেডি করে ধোয়া কাচা করে স্নান করে রান্নাঘরে এসে ভাতটাও করে নিলাম। এখন আমরা দুজন খেতে বসবো। তো কালকে তো যে মাছ করেছিলাম, মাছের ঝোল এখানে যা আছে আমার আর ছেলের হয়ে যাবে। ডাল আছে বাটিতে অল্প, আমাদের হয়ে যাবে। তো যাই হোক, ফটোফটো এখন খাওয়া দাওয়াটা সারি। রান্নাবাড়ি করে বন্ধুরা এখন আমি একটু বাইরে আছি। দেখো কি সুন্দর ওয়েদারটা আজকের, সেই হাওয়া। কালকেও সেই সুন্দর ছিল ওয়েদারটা, যার জন্যই কাজকর্মগুলো করা হয়েছে। হ্যাঁ এই দেখো কি কি সুন্দর ঠাকুরের অস্ত্র বানালাম। তা আমি রান্না করছি, আর ও ঘরে বসে বসে কি কি বানাচ্ছে ঠাকুরের জন্য। রান্নাবাড়ি কমপ্লিট করে মানে সব কিছু এই ঘরে নিয়ে আসলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। তো কী বানালো বা এগুলো কি? এগুলো এখানে রাখছিস কেন বাবা? সব ঠাকুর ঘরে থুয়ে দে। এগুলো যে দেখো কি কি হাতে বানালো, লাঙ্গল, গদা, চক্র, শঙ্খ, এগুলো সব রং। আর যেগুলো কে পরিষ্কার করবে? খালি তো আমি কি কয়দিন ধরে আমি এগুলো কিচ্ছু করতে পারবো না বাবা। আমার সারাটা দিন আমার পরিশ্রম হয়। সব যা যা কত কিছু কাজ ছিল আমাকে সব নিয়ে এসে রাখলাম। আর একটু এখন বসবো, আর খেতে ইচ্ছা করছে না। খেতে তো একটা সময় আমরা ভাত খেলাম, সকালের ভাত, তখন দেখতেই পেলে। আর 3টা বাজতে চলছে, 3টে সোয়া 3টা বাজে। এখন আর খাওয়া দাওয়া করবো না, আমার তো আর ইচ্ছা করছে না। এখন এগুলো সব দেখো, যখনই যেই কাজ করবে সব এলোমেলো করে রাখে, পরে আমার খালি খাটনি করতে হয়। এখন অনেক কাজ বাকি, যে তোমার ড্রেসিং টেবিলে পর্দা ধোবো, বুঝছো, ড্রেসিং টেবিলে পর্দা। তারপরে তোমার হচ্ছে আরও টুকিটাকি অনেক জামা কাপড়ও কেচেছি, ওই ঘরের জামা কাপড় কাছাকাছি আছে। তারপর ওই ঘরে খাট সরানো হবে, এগুলো এই ঘরের জিনিস সব ওই ঘরে চলে যাবে, মানে প্রচুর কাজ আছে। তা বাজারেও এখনও যাওয়া হয়নি। বাজারে যেতে যেতে এখন কবে যাই জানি না। বাজারে যাব, অনেক কিছু কেনাকাটি করা আছে। আর আজকে তোমার একটা ডাম, বড় ডাম ধুয়ে রেখে দিলাম, যা যা খরচাপাতি আনবে ঠাকুরের জিনিস সব ওই ডামের মধ্যে রেখে দিয়েছি। এই ডামটা ধুয়ে রেখেছি, এটার মধ্যে ঠাকুরের জিনিস সব এনে এনে এটার মধ্যে ঢেকে রেখে দেবো নিশ্চিন্ত। ঠাকুরকে আজকে ছেলে আর পুজোই দেয়নি। কী অবস্থা দেখো, বাচ্চা কাচ্চা দিয়ে কাজ করানো। বাবা একটু পান দে। শুয়ে পড়ছি। আমার তো মানে কি করবো বন্ধুরা, খাটতে খাটতে জীবন শেষ। কালকে রাত্রে ওষুধ খেয়ে শুয়েছি, আজকে পায়ে ব্যথা, খুব পা চাবানো। তোমাদের দাদাভাই সকালবেলা পরে পায়ের মধ্যে পরে ভলিনি দিয়ে ধুয়ে গেল। এবার পা ব্যথা না, কারণ শরীরটা ঠিক না থাকলে এখন একদম শরীর ভালো, জানে এত খাটাখাটি করি না, তারপর শরীরে আর সাথ দেয় না। ভালোই লাগলো, হাওয়াটা কি দিচ্ছে, মানে ফ্যানের হাওয়া ফেল। তো বন্ধুরা এখন মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, সোয়া 5টা বাজে। এখন একটু যাবো যে পার্লারে যাব আমি, আমার জন্য না, বিউটি যাবে, ওর মেয়ের নাকি চুল কাটাবে, সেজন্য। একটু আগে ফোন করলো খাওয়ার সময়, তা আমি রেডি হয়ে নিয়েছি, ওকে এখনও ফোন করিনি। তা ও এখনই চলে আসবে। তা আমরা তো যাবো, এদিকে ছেলে দিকে দেখো গিটার বাজাতে।
পাখির গিটার আমাদের এখানটা ধুয়ে যায়। আর বিছানার যে অবস্থা, এই জন্য তোমাদের ঠিক মতো করে দেখাতে পারছি না, তোমাদেরকে আর সাথে নিচ্ছি না, আমি একা যাবো, কারণ একা বাড়িতে থাকবে ছেলে, জন্য বলোই মা মোবাইলটা একটু রেখে যাও ওর সঙ্গে। তা আর দেরি করছি না। হ্যাঁ, তোর বাবা এসে বসছে। 7:30 বাজে। আমি তো তখন গিটার বাজালাম। গরম লাগতেছে সেই বাবা, তুই তো মোবাইলটা দিস না তখন, মানে মোবাইলই দেখলি সারাক্ষণ? না না, গিটার বাজিয়ে দিয়েছিলাম, মাত্র নিলাম, বাবা আসলো। ঠিক আছে, ফুচকা, ধন্যবাদ। তো চলো খাই। তো দেখো ফুচকা কিন্তু আমি খাচ্ছি, একদম অসাধারণ ফুচকাটা। বাড়িতে আসলাম আর বৃষ্টিও নামলো। এখন বৃষ্টি নামিয়ে গেল বাড়িতে আসার সঙ্গে সঙ্গে। যদি আমরা হাইটে আসছি, আজকে আমার খালি হাসি পাচ্ছে। যাওয়ার সময় টোটোতে গেলাম, আসার সময় হাইটে আসলাম। না ঠিকই আছে। আমি ঢুকলাম আবার ওই দিদির ওইখানটায়, তারপর আসলাম ফুচকা খেলাম, ফুচকাতে বাড়িতে আসলাম। তোমরা তো 100 টাকার করে ফুচকা খেলে। 10 টাকা করে ভাজি, বেশি খাওয়া যায় নাকি? এত বড় বড় ফুচকা দিল, আর ফুচকা খুব টেস্টি। আমি খাই, আমি তো একটা খেয়ে মুখে আমার জিভে জল পড়ছে। চপ খাওয়া এমজি না, আমি আর খাবো ফুচকা। নিয়ে আসতে আমার জন্য ফুচকা পড়েছে, ফুচকা খেলাম। আর এখন তোর বাবা আসছে, এখন চা করবো। কি কি খরচাপাতি নিয়ে আসলো, ঠাকুরের কি কি জিনিস নিয়ে আসলো বলে। যাই হোক, চা নাও, দুইটা তোমার। চিড়া ভাজা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, অনেকদিন পরে আমার তো সেই লাগে। কি গো, মুড়ি এত না হয়, আর একটু মুড়ি না, মুড়ি নিয়ে এসো, খাবো আমরা 3 জন মিলে খাবো। তুমি তো বললো অল্প অল্প। আর চিন্তা করো, নালে হবে না তো। খাবো থাকা, আমার আর উঠতে চলতেছে না। এমনি পা ব্যথা, সকালবেলা যে পায়ের মধ্যে ভলি নিয়ে দিয়ে ছুঁয়ে গেল, পাগুলো কি ব্যথা। আর যে মানে স্নান করতে করতে অনেক দিন হয়েছে, এগুলো জায়গায় সেই ব্যথা করে পায়ে। চা গরম হোক বা ঠান্ডা, খেতে হবেই চা, নাকি? চা ছাড়া চলবে না। আমরা রাত্রি 9টা-10টা হইলেও আমরা চা করি, চা খাই যখন আসি। দাঁড়াও, মাকে একটা পাপড় খাইয়ে দিই আমি। না মা, না আমি যদি হাক করি ও খায় না। নাও না, খাও, খেতে বলছি, বাবা খাও। না 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 না, দাঁড়াও আমি খাওয়াই দিব বলছি। না না, দরকার নাই, খাও, খাই না, আমি খাওয়াই দিব সত্যি বাবা। না বলতে তোমার এই যে আমি বলতেছি খাওয়াই, আমি বললাম আমি দিতেছি, দেখো তুমি দেখো। আমি ও 1 নম্বরে আজি বাড়িতে থেকে থেকে তো আর ঘরগুলো বিছানা একটা চাদর টাদর পাইতে রাখতি বিছানায়। তোমাকে তাহলে বাবা বিয়ে করে কিসের জন্য নিয়ে এসছে? কাজ করার জন্যই তো, বাবাই তো বলে। তোর মাকে তাহলে কেন নিয়ে এসছি আমি? কাজ কর্ম কে করবে? কোনোদিনও তোর বাবা কবে না বলছে বাবা বাবা। তো বন্ধুরা, এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। আর আমি এদিকে রান্নাঘরে চলে আসছি, ভাত বসিয়ে দিয়েছি, তরকারি গরম করলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গাড়ি পাচ্ছে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আজকে সারাদিনই মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওদিকে সব কিছু নিয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ওই যে দেখো ওই ঘরে সব কিছু নিয়ে গেছি। খালি এই যে গরম করলাম মাত্র, দুপুরবেলা আমি আর ছেলে খেয়েছি এখানে। এখন আছে আর যে ভাত হচ্ছে, ভাত হলেই এখন আমরা খাওয়া দাওয়া করব। আর বলছি যে ভিডিওগুলো কিন্তু বন্ধুরা একদিন পর পরই যাচ্ছে, আর সামনে পুজো আসছে, প্রচুর কাজকর্ম আছে আমাদের। মানে ছেলে মানে গাড়ি ধরে আসলো, কিরে গামছা দে, পা মুছতেছিস? হ্যাঁ, পা মুছিস কেন? ছেঁড়া গামছা, একটা হাত পা মোছার জন্য আলাদা কিন্তু গামছা, তার সত্ত্বেও বড় গামছা, এটা দিয়ে পরে দেখা গেল ওর বাবা এসে মুখ মুছলো। ওকে বললেও কথা শোনে না একদম। তা যাই হোক, তোমার হচ্ছে সামনে আমাদের তো পুজো, প্রচুর অনুষ্ঠান আয়োজন আছে। তো আমরা কিন্তু এদিকে সবাই খেতে বসে পড়েছি। আমি কিন্তু বসিনি, আমি ভিডিও করার জন্য বসিনি, প্রথমে ভিডিও তারপরে খাওয়া দাওয়া। তুই তো তোর ভাত খাওয়ার ইচ্ছা নেই, ও চিকেন পকোড়া খেয়ে আসলো, তখন চা চিরা ভাজা খেয়ে চিকেন পকোড়া খেয়ে আসলো, এই জন্য খাওয়ার একদম ইচ্ছা নেই। আর এদিকে বিউটি আবার একটুখানি মাছের তরকারি দিয়ে দিয়েছে, পাবদা মাছ, আর এখানে আমার তরকারি, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করছে। তখন ভিডিওটা তখন আর মানে রাঁধতে বসে শেষ করতে পারি না, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এর জন্য ওর চার্জে দিয়ে এখন খেতে বসেছি, তাই ভিডিও করছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি।
আর তোমরা আমার ভিডিও যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? সাপোর্ট না করলে হবে না, তাহলে নতুন ভিডিও আসবে না, এই পুরানো ঢেদরা ভিডিওই দিব। টাটা বাই বাই।